আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আমি আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হলো রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, স্থূল সংকেত ও আণবিক সংকেত। স্থূল সংকেত হলো যৌগের যে সংকেতের মধ্যে মৌলের পরমাণু সংখ্যার অনুপাত থাকে সেটা হলো স্থূল সংকেত। আর আণবিক সংকেতে যে সংকেতে যৌগে উপস্থিত মৌলসমূহের পরমাণু সংখ্যার প্রকৃত সংখ্যা দেওয়া থাকে সেটা হলো আমাদের আণবিক সংকেত। যেমন C6H6 এটা হলো আমাদের বেনজিন, এটা আমাদের আণবিক সংকেত। এটার স্থূল সংকেত হবে CH। একেবারে C2H2 এটা হবে আমাদের ইথিলিন, ইথাইন বা অ্যাসিটিলিনের আণবিক সংকেত। এটার স্থূল সংকেত হবে CH। একইভাবে আমাদের C6H12O6 হলো গ্লুকোজের আণবিক সংকেত। এটার স্থূল সংকেত হবে অনুপাত, মানে 6 দিয়ে ভাগ করলে কার্বন H2O, কার্বন 1, হাইড্রোজেন 2, অক্সিজেন 1। এটা হলো আমাদের স্থূল সংকেত, এটা হলো আমাদের আণবিক সংকেত। এখন আমাদের একটা প্রশ্ন হলো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত যৌগে কার্বন 40%, হাইড্রোজেন 6.67% এবং আণবিক ভর 180 হলে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করো। এইটা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের করতে হবে, আমাদের যে পরিমাণ দেওয়া আছে কার্বন আর হাইড্রোজেনের পরিমাণ দেওয়া আছে, অক্সিজেনের পরিমাণ দেওয়া নাই, এটা আমাদের বের করতে হবে। কার্বন সমান কত পার্সেন্ট? 40%, হাইড্রোজেন 6.67%, আর বাকি 100% থেকে আমাদের এই দুইটা বিয়োগ করলে অক্সিজেনের পরিমাণ পাওয়া যাবে। অক্সিজেন হবে 100 মাইনাস 40 প্লাস 6.67%, 40 মাইনাস 46.67%, 53.33%। এখন তারপরে প্রথমটা স্টেপটা হলো প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। প্রথমে আমাদের কার্বন হলো 40%, তাকে কততে ভাগ করব? কার্বনের পারমাণবিক ভর, কার্বনের পারমাণবিক ভর হলো 12, ভাগ করলে হবে 3.33। হাইড্রোজেন আমাদের আছে 6.67, ভাগ করব 1 দিয়ে, ভাগ করলে হবে আমাদের 6.67। অক্সিজেনের কত দিয়ে ভাগ করব আমরা? অক্সিজেন পারমাণবিক ভর কত? 16 দিয়ে ভাগ করলে 3.33। এখন আসবে প্রাপ্ত ভাগফল সমূহের মধ্যে ক্ষুদ্রতম ভাগফল, ক্ষুদ্রতম ভাগফল 3.33 দ্বারা প্রত্যেক ভাগফলকে ভাগ করে পাই। তাহলে আমাদের কার্বন 3.33 থেকে 3.33 দ্বারা ভাগ করলে হবে 1, আর হাইড্রোজেনের 6.67কে 3.33 দ্বারা ভাগ করলে 2 পয়েন্ট সামথিং হবে, 2 ধরতে হবে পূর্ণ সংখ্যা। অক্সিজেন হবে 3.33, ভাগ হবে 3.33, হবে 1। তাহলে আমাদের যোগে কার্বন ইস্টু হাইড্রোজেন ইস্টু অক্সিজেন কী পেলাম? 1:2:1। এখন আমাদের স্থূল সংকেত, স্থূল সংকেত হবে কার্বন 1, দ্বিতীয় হয় নিচে হাইড্রোজেন কত? 2, অক্সিজেন 1। স্থূল সংকেতের n গুণিতক হলো আণবিক সংকেত। তাহলে আণবিক সংকেত কি হবে? আণবিক সংকেত CH2O ব্র্যাকেট দেওয়া হবে n। আণবিক ভর দেওয়া আছে কত? আণবিক ভর দেওয়া আছে 180। আমাদের প্রশ্নে বাষ্প ঘনত্ব দেওয়া থাকতে পারে, বাষ্প ঘনত্ব যা দেওয়া থাকবে তাকে 2 দেওয়া গুণ করে আণবিক ভর, বাষ্প ঘনত্ব হলো আণবিক ভরের দ্বিগুণ। আর বাষ্প ঘনত্ব কাকে বলে? বাষ্প ঘনত্ব হলো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড ওই তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাসের অনুপাত, সেটা হলো আমাদের বাষ্প ঘনত্ব। যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাত। এখন আমাদের
CH2 আণবিক সংকেতের অংশটা 180। এখানে ভর বের করতে হবে আমাদের। কার্বনের পারমাণবিক ভর হলো 12, নিচে কোনো পরমাণু নাই, গুণ করতে হবে না। হাইড্রোজেনের 1 2 দিয়ে গুণ, অক্সিজেনের 16 গুণ করতে হবে না। এখানে আমাদের আসবে 12 যোগ 2 যোগ 16 n 180, 30 n সমান 180। তাহলে n সমান কত হবে 6। তাহলে আণবিক সংকেত CH2O, n এর মান 6 পেলাম, এর নিচে দিতে হবে। কার্বন 6টা, হাইড্রোজেন 6 দুগুণে 12, অক্সিজেন 6। এটা হলো আমাদের গ্লুকোজ। এখন আমাদের যদি পরমাণু সংখ্যার অনুপাত যদি ভগ্নাংশ আসে, যেমন যদি কোনো প্রশ্নে আমাদের ভগ্নাংশ আসে, যেমন নাইট্রোজেন ইস টু অক্সিজেন সমান আমাদের আসলো 1:1.5। যদি এরকম ভগ্নাংশ আসে তাহলে আমাদের পূর্ণ সংখ্যা বানানোর জন্য এই সবগুলোকে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। এইটা হবে 2, 1.5 কে 2 দ্বারা গুণ করলে কত হয় 3। পরমাণু ভগ্নাংশ হিসাবে থাকতে পারে না। যদি অনুপাতটা আমাদের ভগ্নাংশ আসে তাহলে আমাদের যে সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা হয় সেটা হবে। যদি কোনো রকমভাবে আমাদের যদি এরকম আসে 1.33 আসে কোনো সংখ্যা, তাহলে আমাদের 3 দ্বারা গুণ করতে হবে। এটাকে যদি 3 দ্বারা গুণ করে হয় 4, এখান থেকে 3। ঠিক আছে, এখন আমরা শিখব হলো রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ কিভাবে লেখে, যেমন হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে আমাদের পানি গঠিত হয়। পানির সংকেত হলো H2O। এটা সমতা করার জন্য আমাদের এখানে অক্সিজেন আছে 2টা, এখানে আছে আমাদের কয়টা 1টা, তাহলে আমাদের ডান পাশে 2 দ্বারা গুণ করতে হবে। এখানে আমাদের হাইড্রোজেন কয়টা হলো 4টা, এখানে আছে 2টা, তাহলে কি করবো আমরা এটাকে 2 দ্বারা গুণ করবো। ঠিক আছে, একইভাবে যদি আমরা সোডিয়াম প্লাস অক্সিজেন যোগ গঠন করি, আমরা সোডিয়াম অক্সাইড পাবো। সোডিয়াম অক্সাইড হলো Na2O। তাহলে আমরা এখানে পেলাম কি, এখানে আমরা পেয়েছি অক্সিজেন 1টা, এখানে কয়টা পাইছি আমরা 2টা অক্সিজেন, এখানে 2টা অক্সিজেন, এখানে আছে 1টা অক্সিজেন, তাহলে আমরা সামনে 2 দ্বারা গুণ করব। তাহলে আমাদের এখানে সোডিয়াম কয়টা হলো 4টা, এটাকে আমরা 4 দ্বারা গুণ করব। এরকমভাবে যদি নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গঠন করে, তাহলে আমরা কি পেলাম, এখানে নাইট্রোজেন কয়টা পেলাম 2টা, এখানে আছে আমাদের 1টা, তাহলে এটাকে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। হাইড্রোজেন কত হলো 6টা, এখানে আছে 2, তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। এখন আমরা যদি আমরা এটা অ্যালকেন নেই, CnH2n, অক্সিজেন বিক্রিয়া করে হবে আমাদের কার্বন ডাইঅক্সাইড আর পানি। আমাদের এখানে দেখতে হবে কার্বন কয়টা আছে, কার্বন আছে 3টে, এখানে আছে 1টা, তাহলে আমরা এটা 3 দ্বারা গুণ করব। আমাদের হাইড্রোজেন আছে এখানে 8টা, এখানে আছে 2টা, তাহলে কত দ্বারা গুণ করব 4 দ্বারা। এখন আমাদের অক্সিজেন কয়টা হলো, এখানে হয়েছে 6টা, এখানে আছে 4টা, 6 4 কত 10, যেহেতু এখানে নিচে 2 আছে তাহলে 5 দিলে 5 দুগুণে 10। যদি এরকম আমরা একটা করি C2H5OH, ইথানল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হবে কার্বন ডাইঅক্সাইড আর পানি। আমাদের কার্বন আছে 2টা, এই জন্য 2 ভাগ কার্বন ডাইঅক্সাইড। হাইড্রোজেন আছে মোট 6টা, এই জন্য 3 ভাগ পানি। অক্সিজেন হলো এখানে 4টা, 2 দুগুণে 4, এখানে 3, 7, 7-এর মধ্যে এখানে একটা গেছে, 8 থেকে 6, তাহলে এখানে 3 দিলে 3 দুগুণে 6। এরকমভাবে যদি আমরা সমীকরণ একটা দেখি, যেমন প্রথমত ম্যাগনেসিয়াম নাইট্রেট ভেঙে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন তৈরি করে। তাহলে আমরা এখানে দেখব হলো নাইট্রোজেন কয়টা আছে, এখানে 2 ভাগ, এখানে 2 ভাগ নাইট্রোজেন আছে, দেখে আমাদের এখানে আমাদের 2 দিতে হবে। এখন আমাদের অক্সিজেন কয়টা হলো, এখানে আমাদের অক্সিজেন এখানে আমাদের হয়েছে 6টা, এখানে কিন্তু আমাদের অক্সিজেন কয়টা 3 করে 6, 6টা অক্সিজেনের মধ্যে এখানে একটা অক্সিজেন, এখানে 4টা, কয়টা গেল 5টা, তাহলে এখানে হবে 1টা, কিন্তু 2 দেওয়া আছে, তাহলে কি করতে হবে, এখানে আমরা হাফ দ্বারা গুণ করলে এখানে পাবো 1,
এখানে এক অণুতে দুইটা, হাফ অণুতে একটা, এখানে একটা অক্সিজেন, এখানে চারটা, পাঁচটা, এখানে একটা, ছয়টা ম্যাগনেসিয়াম, এখানে একটা, এখানে আমাদের একটা ম্যাগনেসিয়াম, কিন্তু ভগ্নাংশ হিসেবে থাকতে পারে না, এই জন্য সবগুলোকে 2 দ্বারা গুণ করতে হবে। তো 2 ম্যাগনেসিয়াম নাইট্রেট, 2 MgO, 4 নাইট্রোজেন ডাইঅক্সাইড, O2। আমরা যদি অ্যালুমিনিয়ামের সাথে HCl এর বিক্রিয়া করি তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। এখানে আমাদের ক্লোরিন আছে কয়টা? আমাদের 3টা, এখানে আছে একটা, তাহলে কি করব আমরা? এটাকে 3 দ্বারা গুণ করব। হাইড্রোজেন কয়টা পেলাম? এখানে 3টা হাইড্রোজেন, এখানে আছে 2টা, 2টাকে কত দ্বারা গুণ করলে 3 হয়? 3/2। এই 2 কাটার জন্য নিচে দিলাম 2, আর আমাদের 3 বানাতে হবে, এখানে 3 ভগ্নাংশ হলো, তাহলে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। 2 অ্যালুমিনিয়াম 6 HCl, 2 অ্যালুমিনিয়াম Cl2, 3 H2। আমরা যদি অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করি হবে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি। এখানে আমাদের অ্যালুমিনিয়াম আছে 2টা, এটা আমরা 2 দ্বারা গুণ করব। আমাদের ক্লোরিন আছে কয়টা? 6টা, এখানে আছে ক্লোরিন একটা, তাহলে এটা আমাদের 6 দ্বারা গুণ করতে হবে। এখানে আমাদের হাইড্রোজেন আছে 6টা, এখানে আছে 2টা, তাহলে 3 দ্বারা গুণ করি। এখানে আমাদের অক্সিজেন 3টা, এখানে আমাদের অক্সিজেন 3টা। এভাবে আমরা রাসায়নিক সমীকরণ সমতা করতে পারবো। আমরা আগামী ক্লাসে কীভাবে ধাতু আর অধাতু মিলে বিক্রিয়া হয়, অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে, কার্বনেট এবং অ্যাসিড বিক্রিয়া করে, সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।